দাদার বাড়ি তোমার যখন দাদার আসরে লাগাইছি তোমার সেদিনও যা ছিল আজকেও তাই। তোমার বন্ধুত্ব খাতিরে উনি ডেকেছে, ওনার বাড়ি গেছি, তাই সেই হিসাবে আমিও ডেকেছি, আমার বাড়িও পৌঁছেছে। ওটা আমি খুব অনেক খুশি। এটা মানে বার কারা লড়লো, মানে 7বার কারা জয় আছে আর একবার পরাজয় আছে। সেটা এই চাঁড়াতে ওই নির্মল মাতর নামে ছিল কারাটা, মানে আমার এই ছোট কারাটা, ওইটাই পরাজয়, মানে 8বারের একবার পরাজিত। তাহলে যাই হোক, আমি ওইটাই বলেছিলি আর তো আর লাগার পরে লড়াই দেখাচ্ছি লুকাড়াটা ভালো কাড়াই বসলো মোটামুটি ও যে বাইরে আসে মানে হ্যাঁ সেটাও দৌড়িয়ে আসেই লেগেছিল। হ্যাঁ 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 ভালো হ্যাঁ আড্ডা আড্ডি। আমার একটাই দুঃখ লাগলো আজ ওই কারণায় 2-3টে প্রায় জানার পর যে কারণা পালান দিল, আমার একটাই দুঃখ লাগলো আজ যে কারণা পালান দিল। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে হুড়া থানার অন্তর্গত দেশড়া আসরে আজকে হয়েছিল আগত। তো যাই হোক, কোনো কারণবশত লড়াইয়ের আগে পৌঁছিতে পারি নাই। যাই হোক, আজকের খেলার ফলাফল সম্পর্কে আর কি আমাদের সুনামধন্য মালিকরা একসাথে সবগুলা আছে, ইনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরব। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম বেজি মন্ডল, গ্রাম দেশড়া, হুড়া থানা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো আপনাদের একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল আর কি। হ্যাঁ, টেস্টিং মেলা ছিল। তো কোন মালিককে লিয়ে হয়েছিল জোড়া? ওই তিলাবনের বিকাশ মাহাতো। বিকাশ মাহাতো তিলাবন। হ্যাঁ যাই হোক, কোথায় কাড়াই নিয়ে পৌঁছেছিল? হ্যাঁ, পৌঁছাইছিল। তাহলে মেলা কি পেরেন গেল? হ্যাঁ, মেলা পেরিয়ে গেল। এত বেশি লোকজনের এমন একটা ছিল না? না না, টেস্টিং মেলা ছিল। 2-4 জন এসেছিল না? লোক দমা, দর্শক অনেক হয়েছিল। তাহলে কাড়া লাগলো না কিরকম কি হলো? না, কাড়াই লড়াই দেখাইছে। কতক্ষণ তক লাগিয়েছিল? হ্যাঁ, লড়াই অনেকক্ষণই দেখাইছে। যাই হোক, এটি কোন কাড়া? এটা তোমার এটা নিয়ে 8বার লাগা হলো। এটা নিয়ে 8বার? 8বার। আর মোট খেলার ফলাফল কি রকম? 7বার জয়, 1বার পরাজয়। পরাজয়টা কোন আসরে? পরাজয়টা ওই জামাড়া গ্রামে, এই যে জন দাদা আসিছে ওনার আসরে। ওনাদের আসরে আপনার কাড়া তখন গেছিল? হ্যাঁ হ্যাঁ মনে হয় 11 না 12 মাঘ ছিল। 12ই মাঘ। ছোট কাড়াটা আছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওই ছোট কাড়াটার সাথে। তাহলে সেই সময়টাই পরাজয় হয়েছিল, বাকি 7বারকে 7বারই 7বারই জয় আছে। তা যাই হোক, আজকে তো জয়ী হইলো, এরপরে কি আশা আকাঙ্ক্ষা আছে? গ্রামেই খেলবে না আবার বাইরে যদি জোড়া পায় তো যাব। হ্যাঁ, এই যে দাদা আসিছে জেলা কমিটির তরফ থেকে আছে, তো দাদারা কি বলছি যে ওনাদের হাতেই তুলে দিচ্ছি যে জোড়া ওনারা দেখে দিন, জোড় পাইলে জোড় তোমার করুক। যাই হোক, উনি মোটামুটি কতক্ষণ এসে পৌঁছেছেন? উনি দাদা আসিছে অনেকক্ষণই হলো। মানে ওই লড়াইটা মানে শেষ হবো সেই ওই টাইমটাই তোমার আসিছে। ওই গাড়ি নাকি খারাপ হয়ে গেছিল, তার কারণে মানে পৌঁছতে পারলেও নাই। তবে তোমার আসিছে, অনেক দূরে বাড়ি তো। দাদার বাড়ি তোমার যখন দাদার আসরে লাগাইছি তোমার সেদিনও যা ছিল আজকেও তাই। তোমার বন্ধুত্ব খাতিরে উনি ডেকেছে, ওনার বাড়ি গেছি, তাই সেই হিসাবে আমিও ডেকেছি, আমার বাড়িও পৌঁছেছে। ওটা আমি খুব অনেক খুশি। এটা মানে পুরো আনন্দিত? হ্যাঁ হ্যাঁ, পুরা আনন্দিত। পৌঁছেছে সেটাই আমি অনেক খুশি। কাকু নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন? বর্তমানে এখন উপস্থিত আছি তোমার হুড়া থানার অন্তর্গত গ্রাম দেশড়া। তো এইখানে আজকে মেলা ছিল, সময় মতন পৌঁছা হয় নাই কি? না, একটু গোলমাল হয়ে গেল গাড়িটা। আচ্ছা। মোটামুটি মিস্ত্রিটা থাকলে ঠিকই হয়ে যেত, মানে দেখতে পাচ্ছি আর কি যে টাইমটা আমরা মানে রাস্তার একটা দূরত্ব আছে না, আর ওই জন্য যাই হোক মোটামুটি আমি বলি যখন হয়তো আমি বুঝতে পারলি যে পার হয়ে গেল ঠিকই আছে বলি, তা ওনার বাড়ি যেতেই হবে। দেখা করতে মানে কি আমি বলি হয়তো আজকে পরে তো না গেলে বলে যে তুমি ঘরলে বেরাইও নাই। আমি যদি আজকে ফোনে বলতি যে আমি তোমার ওই ইয়ার থেকে ঘুরে গেলি, তোমার কি বলে এইখানটা মোডটা দিয়ে, ওইখান থেকে যদি ঘুরে যেতি তাহলে ওরা ভাবতে যে না সে না বলছে ওটা, আমি সাক্ষাৎ একটু দেখা দিয়ে আসবো চলো, এই জন্যই পৌঁছিলি।
যাই হোক এখানে এসে নিয়ে মেলা না দেখলেও ইনাদের মনের মধ্যে একটা সন্তুষ্ট লাগলো না দেখো একটা যে এসে যে আমাদের ওইটাই আমরা অনেক খুশি। তো আমাদের তোমার গেঁদা থানার যে মেন আমাদের এখন তোমার সম্পাদক জগদীশ মাহাতো, ও কিন্তু ঠিক টাইমে এসে পৌঁছে গেছে, কিন্তু আমার কাজ ছিল অন্য জায়গায়। মানে জগদীশের সাথে আলে তো আমার তোমার একসঙ্গে দুজনে দেখতে পারো, কিন্তু আমার পুরুলিয়াটা ঢুকতে হইলো বাধ্যমূলক। একটু ওই যে কাজ ছিল, আমি বলি তো ঠিকই মেকআপ দিব, তো মেকআপ করতে পারো ঠিকই আছে। লড়াই যাই হোক শান্তিপূর্ণভাবে হয়ে গেছে। টেস্টিং লড়াই, এটা একটা কাড়া লড়াই। যাই হোক কাড়াটা যে কোনো করে হোক, আমার গ্রামের যে 12 মাঘ লড়াই ছিল বেজি মন্ডলের সাথে, তখন হয়তো কাড়া দেখো একটা তো হার জিত হবে, কারণ আমরা তো বলি কাড়া হার জিত তো একটা হবে, কিন্তু আমরা তো আর হার জিত হয়নি, কাড়া হার জিত হয়েছি। তো যাই হোক যখন টেস্টিং লড়াই করে আমাকে ফোন বারবার করে, আমি বলি শোনো যতই অসুবিধা থাকুক আমি কিন্তু তোমার ওইখানে পৌঁছিব। অসুবিধা মানে এখন কিছু না, এই চাষবাসের এইসব টুকটাক। তো যাই হোক পৌঁছিলি তো ঠিকই আছে। কাড়াটা যাই হোক আমার মনে শুনে শুনে আনন্দ লাগলো যে কাড়াটা তোমার এই 8বার কাড়াটা লড়ল, তাহলে 7বার কাড়াটা জয় আছে আর 1বার পরাজয় আছে। একবার পরাজয় আছে, যাই হোক সেটা এই চাঁড়াতে ওই নির্মল মাহাতোর নামে ছিল কাড়াটা, মানে আমার এই ছোট কাড়াটা, ওইটাই পরাজয়, মানে 8বারের 1বার পরাজিত। তাহলে যাই হোক আমি ওইটাই বলেছিলি, আর তো আর লাগার পরে বলছিল কাড়াটা রাখবো না। আমি বলি শোনো অত ভুল করো না, অত অধৈর্য হয় না, কাড়াটা তুমি বয়সটা দেখো, এবং কাড়াটা তো লাগিয়েছিল, কাড়া কিন্তু দাঁড়াতে পারলো না এখানে। যাই হোক যে কোনো করে তাহলে হারি মানে গেছে, তাই বলে কি কাড়াটা বিকে দেবে? আমিও তো বলি প্রাণ কৃষ্ণ বাবুর সাথে হারিয়ে গেছিলি কাড়াটা। তারপরে তোমার আমি গ্রামে মেলা করলি ঘুরে ওই 12 মাঘ নিয়ে তোমার তো জয় হয়ে গেল কাড়া। তাহলে আজকে তো কাড়াটা দেখান দিল আর কি দিত। তো যাই হোক কাড়া ঠিকই আছে, কাড়াকে যেভাবে রাখিছে এইভাবে যেন রাখে, এটা আমি আর বলছি। একজন মহিলা মানে মহিলা রসিকও বটে, তারপরে কাড়া দেখো, কাড়ার ব্যাপার কোথায় কোন দিন কার কি মুড থাকবে কেউ বলতে পারবে না। তুমি ভাইবো না যে হয়তো যেমন তুই তো 7বার জয় ছিল, আমার কাড়া কিন্তু লাগা নেই, নতুন কাড়া, কিন্তু আমার কাড়াকে প্রথম বেজিমন্ডল কাড়াই মেরেছে। তুমি দেখিলে ইউটিউব যারা দেখেছে প্রথম, তারপরে কাড়া লাগতে জেনেছে, ঘাটে বজর দিয়েছে প্রথমেই, কিন্তু জিনিস সেটা নয়, হারিয়ে গেলে বলে যে কাড়াকে বিকে দিতে ওইরকম নিয়ম নয়, কাড়া প্রতিশনে হারে। ঠিক আছে, আর আমি বেশি কিছু বলছি না, 2-4 কথা জগদীশ বলুক আমাদের সম্পাদক। মালিক দাদা নমস্কার, নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম রঘুটি, পোস্ট ফিজিয়া, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। যাই হোক এখন আপনাকে তো মোটামুটি এটা একটা সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এই দুটো জায়গার হ্যাঁ গোলকটা। ব্লকের। তো আপনি তো প্রথম থেকেই ছিলেন, হ্যাঁ আমি লড়াইয়ের মানে যাই হোক সেই কালীনই পৌঁছেছি। যাই হোক মানে দেখতে পাইছি সম্পূর্ণ দেখতে পাই। হ্যাঁ 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 সম্পূর্ণ দেখতে একটু পাই। আজকের লড়াই সম্পর্কে আর কি দু এক কথা তুলে ধরুন। লড়াই সম্পর্কে মোটামুটি লড়াই ভালো হয়েছিল, মানে সেই ইয়া তো বাচ্চা কাড়া না, তো যেভাবে বয়স সেভাবে ভালোই লড়াই দেখাচ্ছে। লুকাড়াটা ভালো কাড়াই বসলো মোটামুটি, ও যে বাইরে আসে মানে হ্যাঁ সেটাও ধরিয়ে আসেই লেগেছিল। যাই হোক যতক্ষণ লেগেছে হ্যাঁ 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 ভালোই, হ্যাঁ আড্ডা আড্ডি লেগেছে। তাহলে যতগুলো দর্শক হয়েছিল তাদের মনোরঞ্জন হয়েছে। হ্যাঁ সে দর্শক আসিয়েছিল, মানে ঢেরে দর্শক আসছিল, 150 মোটরসাইকেল ছিল মোটামুটি হ্যাঁ প্রথম লড়াই না। হ্যাঁ বড় লোকে এসছে। দেখবো। যাই হোক লড়াই ভালো হয়েছিল, লোকও মোটামুটি ঢেরে হয়েছিল। শান্তিপূর্ণ ভাবে পেরে হ্যাঁ আর মাঠের মধ্যে ছাড়াছাড়িও হয়ে গেছিল। যাই হোক মানে এখন তো জল থল কাদা ধান ধুন লাগান যে ওদিকে যায়নি, অবশ্য ওই মাঠের ওখানে ছাড়ান দেওয়া হয়েছে। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয় আপনার তুলে ধরুন। আমার নাম প্রধান মন্ডল, গ্রাম দেশড়া, পোস্ট অফিস দেশড়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। যাই হোক এই খেলাটি তো মনে হয় আপনার বউয়ের নামে খেলা হয়। হ্যাঁ আমার স্ত্রীর নামে কাড়াটা খেলা হয়, এটা নিয়ে 8বার খেলা হয়েছে আমার। তো একবার আমি সুবোধ মাহাতোর কাছে আমি হারিয়ে গেছি কাড়াটা, আর বাকি আমার 7 পরাজয়, 7বার জয় আছে। যাই হোক এবারে কি চিন্তাধারা, এবারে বাইরে উঠবে না কিরকম কি? বাইরে যদি আমি জোড়া পাই তাহলে আমি বাইরে উঠবার চেষ্টা করব, আর বাইরে যদি আমি জোড়া যদি না পাই তাহলে আমি গ্রামে কাড়ায় মেলা করতে চান্স আছে। মানে গ্রামে তখন করবেন। হ্যাঁ গ্রামে। যাই হোক আজকে যেটা মেলাটা বাইরে গেল, এটা তো কোনো টেস্টিং মানে এটা তো কোনো পয়সা পাতির গল্প কোন নয়। না পয়সা পাতির কোনো গল্প ছিল না, এমন ট্যাক্সিং লড়াই ছিল। বলেছিল যে লড়াই হয়, ওই কাড়াটা আমি লাগাইছিল,
বিকাশ মাহাতো তিলাবনের কাড়া আমিও লাগাইছিল, পাঁচজনে যখন লাগাইছিল তখন কাড়া আমিও জয় করেছিল। আর কালাচরি যখন লাগাইছি তখন আমি ওই কাড়াটা আমি জয় করেছি। তো সেই কাড়াটাকে আমি ডাকা হয়েছিল যে চলো না একবার নিয়ে আমারটা হারি যে আছে, তাহলে কাড়াটা আমার লাগছে না লাগছে, তার জন্য আমি বিকাশ মাহাতোকে ডাকি। হ্যাঁ ডাকিছিল, বলে 5-7 মিনিট কি 10 মিনিট যদি লাগে তাহলে কাড়াটা দৌড়া ধরে ছাড়া হবে। কিন্তু ওই 5 থেকে 7 মিনিটের মধ্যে ফয়সলা হয়ে গেল। হ্যাঁ ওয়ারটা পালান দিল। আমার একটাই দুঃখ লাগলো, আজ ওই কাড়াটায় 2-3টে প্রায় জানার পর যে কাড়াটা পালান দিল, আমার একটাই দুঃখ লাগলো আজ যে কাড়াটা পালান দিল, কেন কাড়াটা লাগনি কাড়া। নাহলে প্রায় 10 মিনিট পরে যেটা বলেছিলেন যে ছাড়াই নিব আমরা, হ্যাঁ 10 মিনিট টেবিলে দড়া মড়া সব রেডি করা ছিল আমাদের আগের থেকে। আগে ফোনে বলেছিল যে দড়া তোমরা একটা নিয়ে আসবে আর একটা আমার দড়া আছে, দুটা কাড়া দুটা দড়া বাঁধিয়ে ছাড়াই লিয়া হবে। কিন্তু কেউ 10 মিনিট তক টেকিলিও নাই। আমার এটাই ওর কাছে আমার দুঃখ লেগে গেল, কাড়াটা মানে হাই হয়ে গেল। হ্যাঁ কাড়াটা হারিয়ে গেল। কিন্তু কাড়াটা আমি তাড়িতেও দিই। তাহলে আপনিও মানে খেলাখেলি করতেন? হ্যাঁ কাড়াটা আমিও খেলতে। এবার লিজার কাড়া আমি খেলবো, লিজার কাড়া একটা হারিয়ে গেল, আমার তো দুঃখ। 10 মিনিট টেকিলে আমি ছাড়াতে কাড়াটাকে, এই বলে আমি। যাই হোক, ইনাদের কাছ থেকে ইনাদের আসর সম্পর্কে আজকে 2 কথা শুনলেন। তো আর বেশি কিছু না বলে নিয়ে এখানে আমি সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করব। বর্তমানে লাগার পরে ইনার কাড়ার এখন কিরকম কি মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।